4 জানুয়ারি 2025 নোয়াপাড়া উৎসবের শুভ সূচনা হলো। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বড় সাংবাদিক আসলো আমাকেই আসতে বললে বাইক সাইকেল ভ্যান যেগুলো আছে ওইগুলোকে একটু বাইরে বের করে দিই। মাঠের মধ্যে ইতস্ততভাবে পড়ে আছে সাইকেল বাইক মোটর ভ্যান ওইগুলোকে বাইরে বের করে দিই। উপস্থিত হয়েছেন তাদের আমরা প্রত্যেককে মঞ্চে ডেকে তাদের মুখ থেকে তাদের অভিব্যক্তি আজকে শুনে নেব। তারপরে আপনারা জানেন প্রতি বছরের মতন এই বছরও নোয়াপাড়া উৎসবে ঢুকছে সব ক্যারাটে চ্যাম্পিয়নরা, ব্যাক টু ব্যাক সব ক্যারাটে চ্যাম্পিয়নরা নোয়াপাড়া উৎসবে ঢুকছে। অনুষ্ঠান আমরা সেটাও দেখাচ্ছি, সব ক্যারাটে চ্যাম্পিয়ন। অনুষ্ঠান রয়েছে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে, নৃত্যান অনুষ্ঠান রয়েছে, সঙ্গীতানুষ্ঠান, বাচিক অনুষ্ঠান রয়েছে। চলচ্চিত্র জগতে গ্যালাক্সি হসপিটালস পরিষেবা দিচ্ছে নোয়াপাড়া উৎসবে। নোয়াপাড়া উৎসবে গ্যালাক্সি হসপিটালস দিচ্ছে পরিষেবা দিচ্ছে। দেখো যার মুখ দেখলে টিভির পর্দায় বা বড় সিনেমায় আমরা না হেসে থাকতে পারি না। এই যে কদিন মেলা হবে সে কদিন পরিষেবা দেবেন। আচ্ছা, এখানে হচ্ছে বিপি চেক হচ্ছে, সিবিজি চেক হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে। বিপি সিবিজি ওয়েট এগুলো সব চেক হচ্ছে। সঙ্গীত অনুষ্ঠান নামটা কি? এবং তাছাড়াও আজকে অঞ্জনা মুখার্জি বিশেষ একটি অনুষ্ঠান রয়েছে নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনি কিছু বলবেন একটু? কি বলবেন? অনুষ্ঠান আয়োজন করে পরিষেবার জন্য বসে আছে। আচ্ছা, এই বছরের আমাকেও দেবেন পরিষেবা। নোয়াপাড়া ধন্যবাদ। কালচারাল আপনার নামটা একটু বলবেন? অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নুরুল হক সদস্যরা মিলে জগদ্দল তারা একটি সমবেত সঙ্গীত পরিবেশন করবেন আপনাদের সামনে। ভালো লাগলো পরিষেবা আজকে। তারপর রয়েছে নৃত্যানুষ্ঠান। আবার এরকম দেখাচ্ছে, আগেই বললাম আবার এরকম দেখাচ্ছে। 9493 গাড়ি নম্বর 9493 ড্রাইভারকে অনুরোধ করা হচ্ছে গাড়িটা একটু সরিয়ে নিন, আমাদের কাজের অসুবিধা হচ্ছে। বাইক নম্বর 8134 পালসার। হ্যাঁ, বলছি ম্যাডাম, এই দুপুর থেকে বসে আছেন, 80 রঙের মোটরসাইকেল। বলছি কতজন পেশেন্ট আসলো আজকে সকাল দুপুর থেকে? সন্ধ্যে হতে চললো প্রায় 5:30। মোটরসাইকেল নম্বর 8016 লাল রঙের পালসার, গাড়িটা সরিয়ে নিন। আর আগের তুলনায় মানুষ এখন অনেক স্বাস্থ্য মোটরসাইকেল নাম্বার 1409 করছেন। এখন ইয়াংস্টাররাও তারাও গাড়িটি আমাদের মঞ্চের পিছন থেকে সরিয়ে নিন, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। আমাদের এখানে আজকে আমরা ক্যাম্পটা দিয়েছি শুধুমাত্র মানুষকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য। বিনামূল্যে? হ্যাঁ, বিনামূল্যে। আমাদের এখানে কি কি চেক হচ্ছে সেটা আমি বলে দিই। আমাদের এখানে হচ্ছে বিপি চেক হচ্ছে, তার সাথে ব্লাড প্রেশার, তার সাথে সিবিজি যেটা র্যান্ডম করা হয় সেটা, তার সাথে ওয়েট, এগুলো চেক করা হচ্ছে। এটাই আমাদের আজকে মূল
মন্ত্র যে আমরা মানুষকে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাবো। মানে যতদিন মেলা থাকবে হ্যাঁ, যতদিন ততদিনই মেলা আপনারা থাকবে, থাকবেন এবং হ্যাঁ, ততদিনই ততদিন আমরা ফ্রিতে থাকবো। হ্যাঁ, আর বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে যতদিনই মেলাটা থাকবে। সব দিনই আমরা এই মোটরসাইকেল নাম্বার C9093 C9093 9093 গাড়ি। আপনি তো সঙ্গেই আছেন, বলেন এই পুরো বলুন। মার্কেটিং তরফ থেকে এসেছি গ্যালাক্সি থেকে। আমরা এখানে ক্যাম্পের মধ্যে সবাইকে যারা আমরা মোটরসাইকেল নাম্বার 9093 বিপি চেক আপ র্যান্ডাম ব্লাড সুগার ওয়েট এসব আমরা করছি। যতদিন মেলা থাকবো আমরা পরিষেবাটা দেবো। সঙ্গেই থাকবেন ম্যাডাম একসাথে। ভালো, আপনার নাম তো বলেই দিয়েছি। ভালো থাকবেন, আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল। বেশি বেশি করে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। শ্রীমতী মঞ্জু বসু মহাশয়া, ওনার হাত দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। এবছরেও আমরা নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এই কালচারাল অ্যান্ড অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন, তাদের সকলের প্রচেষ্টায় আজকের এই 2025 নোয়াপাড়া উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পরবর্তী যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি আজকের দিনের জন্য শুরু হতে চলেছে। এটা কি দুধ পাউরুটি বেচবেন? প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠান বা পরবর্তী বার্গার, স্যান্ডউইচ, চা এগিয়ে যাব। অল্প এখানে লোকাল আপনারা? এবং আপনারা কোথা থেকে? প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের পরে কোথা থেকে? ওই আরো যে সকল কর্মসূচি আমাদের আজকে দিনে গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি। শ্রী নির্মল কর মহাশয়, আমি মঞ্চে আহ্বান জানাবো মাননীয় স্বপন ব্যানার্জি মহাশয়, ম্যানেজিং ডিরেক্টর গ্যালাক্সি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমি মঞ্চে আহ্বান জানাবো তাপস দেকে, অল ইন্ডিয়া এনজিও অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট মাননীয় তাপস দে, আপনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আমি মঞ্চে আহ্বান জানাবো এতদা অঞ্চলের বিশিষ্ট একজন চিকিৎসক রাখেন ডক্টর R.K. সরকার মহাশয়কে, এবং সাথে সাথে যে সমস্ত পৌরপিতা এবং পৌর মাতারা রয়েছে, আমি উত্তর ব্যারাকপুর পৌরসভার সমস্ত পৌরপিতা এবং পৌর মাতাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুরু হচ্ছে তৃতীয় বর্ষের নোয়াপাড়া উৎসবের সূচনা পর্ব। আমাদের মাঝে এসে প্রশাসনের এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের প্রত্যেককে নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এতটা অঞ্চলের সমস্ত ধরনের সাংস্কৃতিক তৈরি নাগরিকদের কাছে আবেদন করছে, আসুন। আমাদের প্রতীক্ষার অবসান হয়েছে। দীর্ঘ 1 বছর আমরা অপেক্ষা করে থাকি আনন্দমুখর উৎসব। আপনারা প্রত্যেকটা সাংস্কৃতিক অঞ্চলেই মঞ্চেই দেখতে পারবেন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মানিত করা হয়। আমরাও তার ব্যতিক্রম নই। আজকে আমরা আমাদের এই মঞ্চ থেকে এমন একজন মানুষকে সংবর্ধিত করব, তিনি জন্ম নিয়েছেন পঙ্গু হিসাবে, যিনি হাঁটতে পারেন না। তাহলে কেন ওনাকে আমরা সংবর্ধিত করব? এরকম তো প্রচুর মানুষ রয়েছে গোটা পৃথিবীতে। আমরা ওনাকে এই কারণে সংবর্ধিত করব, উনি হার মানেননি, উনি হার মানতে শেখেননি। উনি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন, উনি একা জয়ী হননি। উনি 100 খানার উপরে পরিবারকে নিয়ে, ওনার চলার ক্ষমতা না থাকলেও উনি দৌড়ে বেড়াচ্ছেন। তিনি আর কেউ নন, মাননীয় দেবাশিস মাইতি। ওনার একটা টার্কি ফার্মের ব্যবসা রয়েছে, যেখানে
উনি 100খানারও বেশি পরিবারকে কর্মসংস্থান করে দিয়েছেন এবং ওনার এই উদ্যোগের জন্য উনি পশ্চিমবঙ্গ সরকারের রোজগার মেলা থেকে উনি পুরস্কৃত হয়েছিলেন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মাটি উৎসব থেকে ওনাকে সংবর্ধিত করেছিলেন কৃষক সম্মানে। এখানেও একজন মানুষকে আমরা আজ আমাদের মধ্যে পেয়ে আমরা আন্তরিকভাবে আপ্লুত হয়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি। আমি মাননীয় দেবাশিস মাইতিকে নিয়ে আসার জন্য আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাইদের বলবো আমাদের অফিস ঘর থেকে মাননীয় দেবাশিস মাইতিকে মঞ্চে নিয়ে আসার জন্য ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান করব এবং সুদেষ্ণা ঘোষকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব। উত্তরীয় দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের প্রধান অতিথিকে মাননীয় মঞ্জু বসু মহাশয়কে, সুদেষ্ণা ঘোষ নওপাড়া উৎসবের মাননীয় এই তো সামনে আসছে মাননীয় প্রধান অতিথি এবং আমাদের আজকের উদ্বোধক শ্রীমতী মঞ্জু বসুকে সবাই মিলে জোরে একটা করতালি হয়ে যাক এই আনন্দ ঘন মুহূর্তের জন্য। পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেবেন আমাদের সদস্যা তনুশ্রী কর্মকার, স্মারক দিয়ে বরণ করে এই দেবেন মুখ ঢেকে গেল মাননীয় মঞ্জু বসু মহাশয়কে এবং নমিতা আমাদের মাননীয় সুমনা সিনহা। একটু করতালি হতে থাকুক না, যে কজনই আছি আমরা আমাদের উৎসবের ব্যাগ তুলে দিচ্ছি। নমিতা আমাদের হয়ে ব্যাগ তুলে দিচ্ছেন নমিতা দাস। মাননীয় নির্মল কর মহাশয়কে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় পঞ্চায়েত প্রধান বরণ করে নেবেন আমাদের নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাবুদা। মাননীয় সুব্রত মল্লিক বাবুদাকে আবেদন করব আমাদের আজকের অতিথি নির্মল কর মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। সকলে মিলে একটু করতালি হয়ে যান। আমরা এবার আমাদের দুই সিআইসি মেম্বারকে বরণ করে নেব নোয়াপাড়া উৎসবের পক্ষ থেকে। নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির মাননীয় সিআইসি মেম্বার সঞ্জীব সিং মহাশয়কে আমরা বরণ করে নেব। মহাশয় বরণ করে নিচ্ছেন নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুজিত মারিক। সুজিত মারিক বরণ করে নিচ্ছেন মাননীয় সিআইসি মেম্বার নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সঞ্জীব সিং মহাশয়কে। সকলে মিলে একটু করতালি হয়ে যান। আকাশ নন্দী নোয়াপাড়ার পক্ষ থেকে এবার বরণ করে নেবেন মাননীয় সিআইসি মেম্বার গৌতম বোস মহাশয়কে। গারুলিয়া মিউনিসিপ্যালিটির মাননীয় সিআইসি মেম্বার
গৌতম ঘোষকে আমরা বরণ করে নিচ্ছি। আকাশ নন্দী। এবার আমরা বরণ করে নেব বিশিষ্ট শিল্পপতি, গ্যালাক্সি মাল্টি স্পেশালিটি হসপিটালের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর শ্রী স্বপন ঘোষ মহাশয়কে, স্বপন ব্যানার্জি মহাশয়কে আমরা নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরণ করে দেবেন শুভেন্দু ভট্টাচার্য। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় স্বপন ব্যানার্জি মহাশয়কে, গ্যালাক্সি মাল্টি স্পেশালিটি হসপিটালের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর স্বপন ব্যানার্জি। সকলে মিলে জোরে একটা করতালি হয়ে যাক। এই মানুষটি কিন্তু আমাদের প্রচুর সহযোগিতা করেন এই উৎসবটিকে এগিয়ে নিয়ে যেতে। এখানে একজন মানুষকে আমরা সম্মানিত করতে পেরে আমরা সত্যি আনন্দিত এবং আপ্লুত। আমরা এবার বরণ করে নেব মাননীয় তাপস দে, অল ইন্ডিয়া এনজিও অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট তাপস দেকে বরণ করে দেবেন আমাদের পক্ষ থেকে সৌমেন। বরণ করলেন সৌমেন মণ্ডল। আমরা বরণ করে নেব বিশিষ্ট শিল্পপতি মাননীয় হৃদয় হালদার মহাশয়কে, ম্যানেজিং ডিরেক্টর অফ আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিজ হৃদয় হালদার আমরা বরণ করে নিচ্ছি। বরণ করবেন আমাদের পক্ষ থেকে প্রদীপ একটু ভালো করে তাকায়, এদিকে তো ছবিটা দরকার। হ্যাঁ, প্রদীপ এদিকে। হ্যাঁ, রাজারহাটের রক্তদান কখন বেরিয়েছিল? আমি সাই বেরিয়ে যাই। রাজারহাটের রক্তদান গেলে ওই ডাম্পির ওখানে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওয়ার্ড নাম্বার দেখবো। এটা বাগুইহাট ওটা বিশাল ব্যাপার ওদের, বাবা। বরণ করে নেব এবার আমরা বরণ করে নেব পৌরমাতা শর্মিষ্ঠা মণ্ডলকে। বরণ করে নেবেন জয়শ্রী দেবনাথ। বরণ করে নেবেন পরে আমরা পৌরমাতা অঞ্জনা দে দত্তকে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে দেবে পুতুল। আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে নোয়াপাড়া উৎসবের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাঝে এসে উপস্থিত। এবার আমরা বরণ করে দেব পুরবী পাজাকে, সড়ক তুলে দিচ্ছে। সাইডে সাইডে পেছনে। আমরা বরণ করছি কি বরণ করে দেবেন ভাটপাড়া মিউনিসিপ্যালিটির
মাননীয় পৌরপিতা তোর জন্য সোর্সটাই দিতে পারছে তুই একটু পেছনে আসবি পিছনে আসবি আমরা সকলে মিলে একটু জোরে করতালি হয়ে যাক। আমাদের আনুষ্ঠানিক মঞ্চের শুভ উদ্বোধন করছেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী মঞ্জু বসু প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সকল অতিথিদের বলবো সকলে মিলে মোমবাতিটা ধরুন, একত্রে আমরা আমাদের এই স্বপ্নের মঞ্চের বাস্তবায়ন করি। কথায় আছে সবে মিলে করি কাজ, হারি যেতেই নাহিরাজ। একটু জোকার হয়ে যাক না, একটু উলুধ্বনি হোক, শুভ কাজ। এই ধরনের মুহূর্তের জন্যই আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। সেই অপেক্ষার অবসান হলো আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তৃতীয় বর্ষ নোয়াপাড়া উৎসবের মঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠিত করলাম। সকলকে বসার জন্য অতিথিদের আমি আবার আবেদন করছি। আমি আমাদের বিধায়িকা মাননীয়া মঞ্জু বসুকে এই শুভ মুহূর্তে দু একটি বক্তব্য দেওয়ার জন্য আমি আবেদন করছি। একটি স্কুটি 9301 দোকানের সামনেই রয়েছে, দয়া করে স্কুটিটি সরিয়ে নেবেন। দিন আনন্দ ঘন দিবসের সূচনা হলো আজ নোয়াপাড়া উৎসবের প্রাঙ্গণ বাবুজি কলোনির খেলার মাঠে। পাশেই রেল লাইন চলেছে এবং রেল যাত্রীরাও যাচ্ছেন। এই সুন্দর মঞ্চের ওপর উপবিষ্ট আছেন, সকলের নাম হয়তো বলা যাচ্ছে না, কিন্তু আয়োজক যারা উদ্যোক্তা তাদের নাম না বললেই নয়। এই উৎসবের সভাপতি শ্রী প্রদীপ বসু, সম্পাদক সহ সভাপতি কার্যকরী সভাপতি ধীমান দাস এবং পার্থ সিনহা এবং অতিথিদের মধ্যে বিশিষ্টজন সকলেই, তার জন্যই তো এই মঞ্চে স্থান পেয়েছেন। আজকে রয়েছেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এসছেন, পৌর প্রতিনিধিরা, সিআইসিরা আছেন। নাম সবাইকে বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, অনেকেই বক্তব্য রাখবেন। তারপরে আসল যে জন্যে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে বক্তব্য শোনার জন্য নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, সেই গান বাজনা শোনার জন্য, দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। বিশিষ্ট শিল্পীরা আসবেন বিভিন্ন দিন। আজ 4 জানুয়ারি, বছরের শুরু হয়েছে গত দুদিন আগে। একটা ইংরাজি বছরকে বিদায় দিয়ে আমরা সারা বিশ্ব 2025কে সাদরে আহ্বান করেছি এবং তার আমরা যেভাবে সারা বিশ্ব উন্মাদনায় তার পদার্পণে 2025কে আমরা স্বাগত জানিয়েছি। তারই রেস চলছে, মাত্র 2 দিন গেছে। এই বছরের এই শুরুতেই আজকে এই উৎসব শুরু হয়েছে। এই উৎসবে আয়োজকদের সঙ্গে সঙ্গে আমরা যারাই আছি, আমার মঞ্চের সকলেই, উত্তর ব্যারাকপুর পৌরসভার সকল সিআইসিরা আছেন এবং প্রাক্তনরা আছেন, মহিলারা আছেন এবং বিশিষ্ট জনদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের স্বাস্থ্য বিভাগটা হচ্ছে সবচেয়ে মানুষের
স্বাস্থ্য হচ্ছে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড়। তারও কর্ণধার আমাদেরই এই এলাকারই, তিনি গ্যালাক্সির স্বপন, মাননীয় স্বপন ব্যানার্জি মহাশয় আছেন। আমাদের অন্যান্যদের মধ্যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পৌরপ্রধান আছেন, আর আছেন আমাদের প্রাক্তন কাউন্সিলররাও আছেন, আর যারা বিশিষ্টজন অন্যান্যরা আসছেন, বিশিষ্ট খেলোয়াড় আছেন, বিশিষ্ট গুণীজন আছেন এখানে, আর রয়েছেন আমার স্বেচ্ছাসেবী বাহিনী সমস্ত মহিলা মা, আমার বোনেরা। আমার সামনে বসে আছেন দর্শক মণ্ডলী। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেখানেই দেখা যাচ্ছে স্টল। এটাই প্রধান অঙ্গ, কিন্তু এই স্টলগুলো তারাই কিন্তু আকৃষ্ট করে যে কোনো মেলা, যে কোনো উৎসবকে। সেই ব্যবসায়ী বন্ধু ভাই বোনেরা আছেন আমাদের সামনে, আর যারা আসেননি এখনও আসবেন। আজকে সবে শুরু, আরও কয়েকদিন ধরে চলবে, আগামী 11ই জানুয়ারি পর্যন্ত। তাই এবং মাস মিডিয়ার আমার ভাইরা রয়েছেন, তারাও এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের একটা বিরাট কাজ, প্রচারের কাজ। এখানে যে রকম একটা কর্মকাণ্ড চলছে সেই প্রচারটা তারা করবেন, তাদেরও সাদরে অভ্যর্থনা জানাই এবং সকলকেই আজকের এই শুভ দিনের আমার নতুন বছরের আন্তরিক অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার, প্রীতি ও ভালোবাসা। এখন শীতকাল, চারিদিকে আমাদের স্কুল কলেজের পড়াশুনোর একটু ঘাটতি থাকে এই সময় নতুন বছরে, আর শীতকালই হচ্ছে খুব অল্প সময় থাকে। এই সময়েই আনন্দ করার সময়, খেলাধুলো থেকে শুরু করে বিভিন্ন মেলা, খেলা, অনেক রকমের অনুষ্ঠান চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, সরস মেলা থেকে শুরু করে, খাদ্য মেলা থেকে শুরু করে, এবং আমি কয়েকদিন আগেই এবারে নতুন হয়েছে সারদা মেলাও হয়েছে জয়রামবাটিতে, এবং বিভিন্ন এই নৈহাটিতেই শেষ হয়ে গেল 31 তারিখে যে উৎসব। আমাদের মাননীয় সাংসদ সেই পার্থ ভৌমিক, তারই উদ্যোগে সেই মেলা, সেটাও শেষ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও উপস্থিত ছিলাম আমি। এবং এইভাবে ব্যারাকপুরেও চলেছে, আমি ছিলাম, কোথাও বই মেলা, কোথাও পুষ্প প্রদর্শনী, এক ঝাঁক প্রোগ্রাম, বিরাম নেই। তাই সবকটা অনুষ্ঠানকেই আমি অনেক বেশি মূল্য দিই, সমস্ত আয়োজনকেই আমি সমর্থন জানাই। সুন্দর, সবার কাছে সুন্দরের জয়গান সবাই করা উচিত, আমিও তাই করি। আসুন আপনারা সকলে মিলে এই অনুষ্ঠানকে সুন্দর করে এবং শৃঙ্খলাবদ্ধভাবে যেন আমরা সকলে আনন্দ করতে পারি, সেই দিকটা আমাদের দেখতে হবে। শৃঙ্খলাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের সম্পদ। শৃঙ্খলা না থাকলে কোনো কাজ সুন্দরভাবে হয় না। আজকে যে শুধু আনন্দ করব তাই নয়, এই মেলার মাধ্যমে আমাদের একটা বিরাট সমাজ সেবা কাজ হচ্ছে, মানুষের কিছু আর্থ সামাজিকের ব্যবস্থা করা। এই সমস্ত যে স্টল যারা দিয়েছেন, তারা কিছু রুজি রোজগারের একটা পথ পেয়েছেন এবং তাদের কিছুভাবে না কিছুভাবে এইভাবে তাদের সাহায্য করে আমরা সমাজের সেবা করতে চাই এবং সমাজ সেবা হচ্ছে। তাই আজকে নিশ্চয়ই আপনারা অত্যন্ত খুশি, যারা ব্যবসায়ী বন্ধুরা এসেছেন, আপনারা নিজেরাও যেমন খুশি হবেন, পরিবারকেও আনন্দ দেবেন এবং এই মেলায় আগত সমস্ত যাত্রী যারা আসবে, দর্শনার্থীরা, তাদের সকলেই আনন্দ পাবে। আমরা জানি বাঙালি বড় ভোজন রসিক মানুষ, বাঙালিদের খাওয়ারটা বেশি। একটা প্রবাদ আছে, বাঙালির হাঁড়ি, একটা বলা হয় যে বাঙালিরা খুব খাদ্য ভালোবাসে। আর এই পিঠে পুলির সময় শীতে খেজুর গুড়, পিঠে পুলি, এই হচ্ছে বৈশিষ্ট্য। সেই সব বৈশিষ্ট্য একত্র করে, সমবেত করে একটা সুন্দর, একটা মনোরম জায়গা গড়ে তোলা হয়েছে এবং সেখানে মনে হচ্ছে যেন আমরা একটা মহামিলন। মেলা মানেই হচ্ছে মিলন ক্ষেত্র। বিভিন্ন জায়গা থেকে যেমন জনপ্রতিনিধিরা আসেন,
তেমনি বিভিন্ন বন্ধু বান্ধব যাদের সঙ্গে হয়তো অনেক দিন দেখা হয়নি, দেখা যায় এখানে দেখা হয়ে গেল। অনেক কেউ কেউ বলেন আপনাকে অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগলো। তাই এই মিলন ক্ষেত্র, এই মেলা মানে হচ্ছে, উৎসব মানে হচ্ছে আনন্দ, মিলন এবং মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন। একবার স্মৃতিচারণ হয়ে যায়, আরও বহুকাল তার সঙ্গে কেমনভাবে চলেছিলাম। দীর্ঘদিন হয়তো আমাদের চলার পথে খানিকটা বিচ্ছেদ হয়ে গেছিল, আবার নতুন করে তার সন্ধান তাকে পাওয়া গেল। তাই এই মেলার সার্বিক আমি মঙ্গল কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মানুষ যেন আনন্দ পায়, আনন্দ দিতে পারেন। আমাদের সমস্ত শিল্পীরা যারা আসবেন তাদের আমি সাদর অভ্যর্থনা জানালাম। আমার সঙ্গে দেখা হোক আর না হোক, এ বার্তা নিশ্চয়ই পৌঁছে যাবে। আসুন, আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং 2025 সালটা আপনাদের কাছে সকলের জীবনে নিয়ে আসুক সাফল্য, সমৃদ্ধি এবং সার্থকতা। নমস্কার, ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকুন। জয়। শেষ করলাম আমার এই কথা বলে। অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমাদের প্রিয় বিধায়িকাকে। এবার একটি বিশেষ মুহূর্ত, তার আগে আমি মাননীয় পঙ্কজ দাস মাননীয় আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বরণ করে নেব। সামনেটা ছেড়ে দিন। আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছি। বরণ করছেন আমাদের বিধায়িকা মাননীয় মঞ্জু বসু ম্যাডাম। সামনেটা আমরা এবার নোয়াপাড়া উৎসবের ব্যাগ এবং রিফ্রেশমেন্ট তুলে দিচ্ছেন মাননীয় বিধায়িকা। সকলে মিলে জোরে একটা করতালি হয়ে যাক এই আনন্দ ঘন মুহূর্তের জন্য। আমরা দেবাশিস বাবুকে বরণ করে নিলাম। অ্যাকচুয়ালি যেদিন ওনার কথা আমি তাপসের মুখে শুনেছিলাম যে এইরকম একজন মানুষ আছেন যিনি জন্ম থেকে প্রতিবন্ধী, কিন্তু প্রতিবন্ধকতাকে থোড়াই কেয়ার করে যিনি বাস্তব জীবনে যিনি প্রতিষ্ঠিত, এবং শুধু প্রতিষ্ঠিত নন, তিনি প্রায় সব মিলে কয়েকটা জেলা মিলিয়ে প্রায় 100টা পরিবার, সেই পরিবারকে চালনা করেন, সেই পরিবারের আর্থিক উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি দেবাশিস মাইতি। এবং পরবর্তী সময় পশ্চিমবঙ্গের আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে একবার নয় একের অধিকবার ওনাকে সম্বর্ধিত করেছেন বিভিন্ন জায়গায়। এবং চন্দননগর যে পৌরসভা, যে কর্পোরেশন আছে, সেই চন্দননগর কর্পোরেশনও ওনাকে সম্বর্ধনা দিয়েছিল। আমি আমার পৌরপ্রধান মলয় ঘোষের কাছে ঘটনাটা বলার পর ও বললো তাহলে একবার আমরাও নিয়ে এসে আমাদের পৌরসভার পক্ষ থেকে ওনাকে সম্বর্ধিত করব। কিন্তু তার আগেই আমরা এই নোয়াপাড়া উৎসবের মধ্যে দিয়ে সকল মানুষকে সাক্ষী রেখে ওনাকে সম্বর্ধনা দেওয়ার একটা সুযোগ আমাদের কাছে আসার জন্য সেই সুযোগটাকে আমরা হারাতে চাইলাম না। আমরা নোয়াপাড়াবাসীর পক্ষ থেকে ওনাকে শুধু সম্বর্ধিত করছি না, উনি 100টা পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো অনেক মানুষ যাতে ওনার দ্বারা উপকৃত হয়, এবং সেইখানে আমাদের যদি কোনো ভূমিকার প্রয়োজন হয়, আমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সেই ওনার ডাকে বা ওনার প্রয়োজনে আমরা নোয়াপাড়াবাসীবৃন্দ নিশ্চয়ই ওনার কাছে থাকবে। আমাদের পৌরসভা থাকবে, গাড়ুলিয়া পৌরসভা থাকবে, আমাদের পঞ্চায়েত যারা আছেন, আমাদের পঞ্চায়েত প্রধান, এখানে মোহনপুর পঞ্চায়েতের প্রধান আছেন, তারা থাকবে। আমাদের পাশে গাড়ুলিয়া মিউনিসিপ্যালিটির আমার বন্ধুরা আছেন, পৌর প্রতিনিধিরা আছেন, আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন। আমরা সকলেই ওনার জন্য গর্বিত। ধন্যবাদ, নমস্কার। ঈশ্বর আপনাকে আরো শক্তি দিক, আরো ক্ষমতা দিক। আমরা এইটাই মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ।
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাননীয় নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে দেবেন সুজিত রায়। আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মধ্যে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি প্রবীর রাজবংশী এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা 3য় বর্ষ নোয়াপাড়া উৎসবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয়া মৌমিতা দে, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মৌমিতা দে, ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। ওনাকেও আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। প্রবাল ভট্টাচার্য একটু মঞ্চে চলে আসবেন। প্রবাল ভট্টাচার্য। আমরা এবার বরণ করে নেব মাননীয়া মৌমিতা দেকে। বরণ করে নেবেন আমাদের পক্ষ থেকে সঙ্গীতা ঠাকুর। উত্তরীয় পড়িয়ে বরণ করছেন মৌমিতা দেকে। উত্তরীয় পড়িয়ে শ্রেয়া পাল। শ্রাবন্তী পোদ্দার স্মারক তুলে দিয়ে বরণ করে নেবেন মৌমিতা দেকে। দেখি শ্রেয়া পাল এদিকে তাকিয়ে, দারুণ ছবিটা এসছে। ও আমাদের 3য় বর্ষ নোয়াপাড়া উৎসবের ব্যাগ তুলে দিচ্ছেন সঙ্গীতা ঠাকুর। কালারফুল। আমরা বরণ করে নেব মাননীয় সোমনাথ তালুক অনিল সাউ। অনিল সাউ। সুদীপ রায়। ব্যাগ তুলে দিচ্ছেন সুদীপ রায়। দেবরাজ দাস আমাদের 3য় বর্ষ নোয়াপাড়া উৎসবের ব্যাগ এবং রিফ্রেশমেন্ট তুলে দেবেন। আরে ডাকার হয়ে গেল। ব্যাগ তুলে দেবেন ভৌমিক। একটু আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দেবব্রত ভৌমিক। দেবব্রত ভৌমিক স্মারক তুলে বরণ করে দিচ্ছেন পঙ্কজ দাসকে। গোপাল দা আমাদের 3য় বর্ষ নোয়াপাড়া উৎসবের ব্যাগ এবং রিফ্রেশমেন্ট তুলে দিচ্ছেন। টুপিটা তোলো মাথায়, টুপিটা। তাপস সাহা। নিয়ে নে হাতে, ওটা দিয়ে সবার প্রিয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত আমার ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি আমার ছোট বোন মৌমিতা, মঞ্চে উপস্থিত আছেন এখানে অনেক জনপ্রতিনিধি এখানে উপস্থিত,
এবং উপস্থিত আছেন আমার ছোট ভাই, কিন্তু আজকেও নেতা হয়ে গেছে আমাদের ছোট ভাই ধীমান, কার্যকারী সভাপতি এই মহতী কর্মযজ্ঞের, এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতাও। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই, কারণ উদ্বোধক আমাদের প্রত্যেকের প্রিয় বিধায়ক মঞ্জু বসু বক্তব্য রেখেছেন, তারপরে আমাদের বক্তব্য রাখাটার শোভা পায় না। আমি শুধু একটা কথাই বলবো যে আজকে শুধু নোয়াপাড়া, নৈহাটি বা পানিহাটি নয়, পশ্চিমবাংলার কোনায় কোনায় আজকে মেলা উৎসব চলছে। এটা কখন হয়? যখন মানুষ শান্তিতে বসবাস করে, তখন মানুষ আস্তে আস্তে উৎসবে মেতে ওঠে। আপনারা দেখেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই পশ্চিমবাংলার বুকে যখন ঈদ হয়, তখন রেড রোডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামাজে উপস্থিত থাকে। আবার যখন বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হয়, তখন ওই রেড রোডেই যে দেখবেন আবার কার্নিভাল হয়, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য ভূমিকায় থাকেন। আবার আপনারা দেখেছেন যে 24শে ডিসেম্বর থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খ্রিস্টানদের যে উৎসব বড়দিন, সেই বড়দিনে 24শে ডিসেম্বর রাত্রির থেকেই প্রত্যেকটা গির্জায় গির্জায় চার্চে চার্চে ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ বাংলায় আজকে মানুষ শান্তিতে বসবাস করছে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে স্কুলে যেতে পারতো না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে আজকে বিনা পয়সায় সাইকেল তুলে দিয়েছে। আমার ছোট ছোট বোনেরা যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারতো না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের পড়াশোনা করবার সুযোগ করে দিয়েছে। আমার অভাবী বাবা মায়েরা যারা মেয়ের বিয়ে দিতে পারতো না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে বাংলার খেটে খাওয়া মানুষ যারা অসুস্থ হলে বিনা চিকিৎসায় মারা যেত, অর্থের অভাবে চিকিৎসা করতে পারতো না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রী কার্ডের মাধ্যমে তাদের হাতে 5 লক্ষ টাকা সহযোগিতা তুলে দিয়েছে। আজকে বাংলায় বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, অর্থাৎ বাংলার মানুষ আজ খুব আনন্দে আছে। তাই আজকে শুধু নোয়াপাড়া নয়, সারা পশ্চিম বাংলার আনাচে কানাচে বাংলার মানুষ আজ উৎসবে মেতে উঠেছে। নোয়াপাড়ার উৎসবে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি, খুব গর্বিত বোধ হচ্ছে। এই নোয়াপাড়া উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমি মৌমিতাদিকে 2-1টি কথা ছোট্ট করে বলার জন্য আবেদন করছি। বক্তব্য রাখার অবকাশ নেই। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু তিনি শুভ আরম্ভ করে গেলেন কিছুক্ষণ আগেই, এবং বিশিষ্টজনেরা এখানে সকলেই উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী মহাশয় সহ এখানে সকলকে দেখতে পাচ্ছি। এবং সর্বোপরি আপনারা দেখুন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং তার পরবর্তী পার্বণটা যদি হয়ে থাকে তাহলে নোয়াপাড়ার বাসিন্দাদের কাছে এই নোয়াপাড়া উৎসব আমি প্রতি বছরই আসি। বিশেষ বিশেষ আকর্ষণ থাকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে বিমানদার ডাকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, এবং আগামী দিন যেটা শুনলাম যে বিশেষ বিশেষ আকর্ষণ, আপনারা তো মজা করবেনই, আমরাও পারিপার্শ্বিক কাজগুলোকে পিছনে ফেলে একটু সময় পেলে আপনাদের সঙ্গে আমরাও আনন্দে মেতে উঠব। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ জানাই। গারু গোস্বামী। দত্ত মহাশয়, সব্যসাচী বিশ্বাস মহাশয়, আমরা সব্যসাচীদাকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এদিকে
সকলে মিলে জোরে একটা করতালি হয়ে যাক। পিনাকি ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী আমরা বরণ করে দিচ্ছি। বরণ করে নেবেন প্রদ্যুৎ বিশ্বাস। আমরা বরণ করে নেব শিউলি পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সমাধিকে সোমা মালিক। বরণ করে দিচ্ছেন কল্পনা শেখ। আমরা বাকি যে অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের হাতে সময় খুব সীমিত, কারণ জানেন প্রথম দিন রচিতা চক্রবর্তী থাইল্যান্ডের ন্যাশনাল যোগা চ্যাম্পিয়ন, তাকেও আমরা আজকে বরণ করে দিচ্ছি। বরণ করে নিচ্ছে ইন্দ্রজিৎ দাকে, ইন্দ্রজিৎ রায় এবং মাম্পি রায়। মেডিকেলি টাকা সিস্টেম নাই তো, এটা এরাও তো একটা নামি দামি মানুষ। হুম, ঠিক না। প্রথম থেকেই টাইম ম্যানেজমেন্ট প্রথম থেকেই চলবে, প্রথম থেকেই টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট কি লাস্টে এসে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে? আসাই উচিত না এসব জানা। সবাই একটু ক্লোজ হয়ে যাবে, একটা ছবি তুলবো। সবাই একটা ক্লোজ হয়ে যাও না, সবাই একটা ক্লোজ হয়ে যাও, একটা সবাই একটা ক্লোজ হয়ে যাও। এদিকে ঘুরে যাবে, সবাই এদিকে ঘুরে যাবে, এদিকে গন্ডগোল হয়ে যায়। এদিকে ঠিক আছে, ঠিক আছে, একজন এদিক থেকে উঠে যাও। একবারে ওটা নিয়ে দাঁড়াবে, একবারে তুলে দেবে, বাজে আসবে। হ্যাঁ, সবাই একটু
দেখি দেখি ভালো করে ধরবেন। এদিকে এদিকে লাইটটা দে রে ভাই। ভারতকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, ভারতের নাম বিদেশে পৌঁছে দেওয়ার জন্য। আমি আর রোধ করতে পারিনি, তাই ওনাকে ওনার শারীরিক অবস্থার কথা জানার পরও দক্ষিণ 24 পরগনা থেকে একরকম বাধ্য করেছি এখানে আসতে। ওনার এই যে লড়াই, ওনার এই যে সংগ্রাম, এবং তারপর একটা জেলা নয় একের অধিক জেলায় ওনার নিজের কাজকে ছড়িয়ে দেওয়া এবং প্রায় 100-র ওপর পরিবারকে উনি আজকে আর্থিক দিক থেকে সহায়তা দিয়েছেন। সেই লড়াইয়ের কথা আমরা কি তার মুখ থেকে শুনবো না? আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে, উনি উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারবেন না, আমি লাউডস্পিকারটা তুলে দিচ্ছি, ওনার থেকে 2-4 কথা শুনবো। ধন্যবাদ বিমানদাকে, অসংখ্য ধন্যবাদ। আমার সম্পর্কে যা বলেছেন হয়তো অতটা কিছু নয়, হয়তো উনি বাড়িয়ে বলেছেন বা আমার জানি না কেন বলেছেন, তবে এটুকু বলতে পারি আমি মানুষের জন্য চেষ্টা করি। দীর্ঘ 11 বছর হয়ে গেছে, 12 বছরে পড়ে গেছে আমার এই জীবন চলছে মানে আমার এই লড়াইয়ের জীবন চলছে। পড়াশোনা শেষ করে আমি চাকরির পথে যাইনি, তার একটাই কারণ, চাকরি করলে হয়তো আমি নিজে উপার্জন করতে পারবো, নিজের পরিবারকে আমি রক্ষা করতে পারবো, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো। কিন্তু আমার লক্ষ্য ছিল শুধু আমি উপার্জন করব না, আমার সাথে সাথে আরও 10টা পরিবার যেন উপার্জনের মাল করতে পারে, সেই লক্ষ্য রেখে আমি এগিয়েছি। সমাজের সর্বস্তরের মানুষের আমি আশীর্বাদ, ভালোবাসার সহযোগিতা পেয়েছি। আর আজকের এই নোয়াপাড়ায় এই যে উৎসবে আমি আসতে পেরেছি, তার জন্য বিমানদার পাশাপাশি যে মাধ্যম, যে সেতু, আমার সম্মানীয় স্যার ডক্টর তাপস দে, ওনার মাধ্যমে এখানে যোগাযোগ হয় এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনার মাধ্যমে এত ভালো একটা অনুষ্ঠানে আসতে পেরেছি এবং আমাকে সম্মানিত করেছে। এখানকার কমিটির প্রত্যেককে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত যারা আছেন এখানে দর্শক থেকে শুরু করে বিভিন্ন স্টল, এলাকাবাসী সবাইকে আমার নতুন বছরের শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা সব কিছু জানাচ্ছি। আজকের আমার এই চলার পথে বিভিন্ন বাধা এসছে। আপনাদের এই এলাকাতেও বিভিন্ন প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন আছেন, সেই সকল মানুষজনদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই। আমার লড়াই আমাকে করে নিতে হবে, কেউ আমাকে দয়া করবে, কেউ আমাকে ভিক্ষে করবে, সেটা আমি চাই না। আমার কলেজ লাইফে আমাকে অপমানিত হতে হয়েছে, আমি কম্পিউটার শিখেছি, সেখানে আমাকে উৎসাহ দিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেবাশিস বাবুকে আমাদের ছাড়তে হবে। আমি ভলেন্টিয়ারদের বলছি যে দেবাশিস বাবুকে নিচে নামিয়ে যাওয়ার জন্য। আর তাপস মাঠে থাকলে, তাপস একবার তুমি আমার সঙ্গে দেখা করো। আমি এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবার জন্য আমি আমাদের গারুলিয়া মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান, আমাদের সকলের প্রিয় বন্ধু রমেন দাসকে অনুরোধ করব, এবং তারপর যিনি আর একজন মানুষ, যিনি আজকে শিক্ষা জগতে একটা নাম, প্রাথমিক শিক্ষক হিসাবে তার যাত্রা শুরু, এবং সেই প্রাথমিক শিক্ষকতা করতে করতেই রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি 2024 সালে তাকে সম্মানিত করেছেন। আমি প্রশান্ত বারিকের থেকেও 2-1 কথা শুনবো। আমি রমেনকে লাউডস্পিকার তুলে দিচ্ছি তার বক্তব্য রাখবার জন্য। প্রথমে ইংরাজির নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই উপস্থিত সকল দর্শককে।
দেবাশিস বাবুর কথা আমরা শুনলাম, প্রতিবন্ধী না সকলকে একসাথে বন্দি করা নিজের সাথে, এইটাই লড়াই। উনি প্রতিবন্ধী নয়, ওনার যার মনে জোর দেখলাম, উনি চাকরি করতে পারতেন, ভালো চাকরি করতে পারতেন, কিন্তু ওনার দ্বারা যাতে আরও কিছু মানুষ উপকৃত হয় সেই চেষ্টায় উনি লড়াই করে যাচ্ছেন। আমি দেবাশিস বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। ঈশ্বরের কাছে কামনা করব আরও বেশি মানুষের উপকারে যাতে উনি লাগে। বারিক সাহেব আছেন, মাস্টারমশাই, এই সকল মানুষ আজকে মঞ্চে এসে মঞ্চকে ধন্য করেছে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষ শিক্ষকতা করার জন্য উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই মাস্টারমশাই। পঞ্চায়েতের সদস্যরা আছেন, গাউলিয়ার বন্ধু পঙ্কজ সহ, পিনাকিদা সহ, সুদীপ সহ, বাবলাদা সহ, জিমান সহ এবং উত্তর বারাকপুর পৌরসভার সকল কাউন্সিলর, অগণিত মানুষ যারা আজকের এই নোয়াপাড়া উৎসব তৃতীয় বর্ষে উপস্থিত হয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে বিভিন্ন রকম অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি এই নোয়াপাড়া উৎসব দীর্ঘায়ু কামনা করি। আরও বেশি মানুষ, বেশি সংখ্যক মানুষ এই উৎসবে আসুক। আস্তে আস্তে একজনের কথা শুনছিলাম যে মানুষ শান্তি থাকলে কিন্তু উৎসব পালন করে, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ সহ নোয়াপাড়া তার ব্যতিক্রম নয়। নোয়াপাড়া শান্তিপ্রিয় জায়গা, সকলে আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করি এবং তার জন্য এই উৎসবটা আমরা সকলে উপভোগ যাতে করতে পারি এই কামনা করে আজকে নোয়াপাড়া উৎসব দীর্ঘায়ু কামনা করে আজকের বলা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।